আলাইকুম, সবাইকে স্বাগতম। আমাদের নতুন একটা ক্লাস হবে। সেই ক্লাস হচ্ছে কনজাংশন ভার্বের উপরে। আমি আমার স্টুডেন্ট আছে, স্টুডেন্টের সাথে ক্লাসটা নিয়ে নিব, তাহলে পরবর্তীতে আপনাদের অনেক ভালো হবে। দেখো আমার স্টুডেন্টরা হাসতেছে ফিক ফিক করে। হ্যাঁ, বলো কার ভিতরে আসলাম। হ্যাঁ, আচ্ছা এখন দেখো এই ভার্বটা কি ছিল? কনজাংশন ভার্ব। কি ভার্ব? কনজাংশন ভার্ব। এখন কনজাংশন ভার্বটা কেন লাগবে? কেন লাগবে কনজাংশন ভার্ব? কনজাংশন ভার্ব পুরা মুখস্থ করব। কি করব? কনজাংশন ভার্বটা পুরা মুখস্থ। যার যে বই আছে বইটা বের করো, যার যে বই আছে বই বের 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 করো। এখন কনজাংশন ভার্ব থেকে যে জিনিসগুলো আমাদের লাগবে, যদি কনজাংশন ভার্ব না পারো তাহলে এক নম্বর যেটা পারবে না, টেন্স পারবে না। কি পারবে না? টেন্স পারবে না। যদি কনজাংশন ভার্ব না পারো তাহলে কি পারবে না? রাইট ফর্ম অফ ভার্ব পারবে না। ক্লিয়ার? যদি কনজাংশন ভার্ব না পারো ভয়েস পারবে না। যদি কনজাংশন ভার্ব না পারো স্পিকিং পারবে না। তাহলে এই পুরো কনজাংশন ভার্বকে আমরা বলবো যে গ্রামারের একটা মাথা। কি বলবো? গ্রামারের একটা মাথা। এই ভার্বগুলো তোমাকে জানতে হবে। ক্লিয়ার তো নাকি? এখন সর্বপ্রথম যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে কনজাংশন। লিখবা, ভিডিও চলতেছে চলুক, কিন্তু লিখবা তোমরা। ক্লাসের মতন হবে। হ্যাঁ, এখন দেখো কনজাংশন ভার্বটা কয় প্রকার? দুই প্রকার। কিভাবে মনে রাখবা? এইচ ডাব্লিউ দিয়ে মনে রাখবা। লেখো খাতার উপরে, কনজাংশন ভার্ব দুই প্রকার। এইচ ডাব্লিউ দিয়ে রাখবা। এইচ ডাব্লিউ, এইচ ডাব্লিউ। তাড়াতাড়ি ফাস্ট করতে হবে। আমাদের ক্লাস আজকে বড় হবে, কারণ আমরা কনজাংশন ভার্বটা যতটুকু পারি শেষ করে দিব। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে এবং কুইজ পেতে। তাই না রে সাকিব? সাকিব বা, তোমাদের দেখে দিব তিনজনকে, সমস্যা নাই। তোমরা যাই বলবা যে হ্যালো গাইস আই লাভ ইউ। কি লিখছো? লিখছো এখানে? হ্যাঁ, আচ্ছা তাহলে কনজাংশন ভার্ব কেন লাগবে? আমাদের টেন্সের জন্য লাগবে, রাইট ফ্রম ভার্বের জন্য লাগবে, ভয়েসের জন্য লাগবে, স্পিকিং জন্য লাগবে, ন্যারেশন টেন্সের ক্ষেত্রে লাগবে, অনেক জায়গায় লাগবে। এতগুলো লেখা সম্ভব না। কনজাংশন ভার্ব কয় প্রকার? এইচ ডাব্লিউ তে। বাসায় যেমন আমরা কি করি, বাসায় কি করি, বাসায় হচ্ছে এস ডাব্লিউ করি না, সেই এস ডাব্লিউ কে আমরা এস ডাব্লিউ করে দিব। তাহলে কনজাংশন ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে ডাব্লিউ। যাকে আমরা বলবো এস হচ্ছে স্ট্রং ভার্ব, স্ট্রং ভার্ব। আর ডাব্লিউ তে কি বাবু? ডাব্লিউ তে উইক ভার্ব। ক্লিয়ার? কি ভার্ব? স্ট্রং ভার্ব আর কি ভার্ব? উইক ভার্ব। স্ট্রং ভার্ব আর কি ভার্ব? উইক ভার্ব। লেখো লেখো, সুন্দর করে লেখো। আমাদের শিহাব বাবু হাসতেছে, শিহাব বাবু। হ্যাঁ, একটু এভাবে হলে লেখাটা ভালো বোঝা যাচ্ছে, কারণ আমাদের বড় হবে ক্লাস, এই জন্য। সবাই একটু সাবস্ক্রাইব করে দেন, তাই না রে? না ছাড়া আবার কিন্তু হয়ে যাবে কিয়া বলতি কোম্পানি, কামায়েগা বহুত মানি। হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে কনজাংশন ভার্ব দুই প্রকার। এস ডাব্লিউ তে রিপ্লেস করলাম। কি কোথায় কোথায় লাগবে? এইগুলাতে লাগবে। কি করব? মুখস্থ করব। স্ট্রং ভার্ব আর উইক ভার্ব। এখন স্ট্রং ভার্ব কোনগুলা, উইক ভার্ব কোনগুলা, এটা বুঝতে হবে। এটা যদি না বুঝেন বাবা, খিল খেয়ে যাবেন পিছন দিকে। আচ্ছা, এখন স্ট্রং ভার্ব আর উইক ভার্বের আরেকটা নাম আছে। কি নাম আছে? ধরো এটার নাম হচ্ছে আমাদের মাইশা সিদ্দিকী, মানে বিশ্ব বেয়াদব একটা মেয়ে, তাই না? বিশ্ব বেয়াদব মেয়ে, মনে রাখেন। আচ্ছা, এখন দেখেন এই যে কি হয়েছে, এই যে এই ছেলেটা খুবই উইক, খুবই দুর্বল। তাহলে একটা দুর্বল স্টুডেন্ট যদি ভালো হতে চায় তাহলে কি করতে হবে? প্রতিদিন তাকে কি করতে হবে? স্কুলে যেতে হবে। হাসিস না, দাঁত ঠিক করে। কি করতে হবে? প্রতিদিন কি করতে হবে? স্কুলে যেতে হবে। মানে রেগুলার কি করতে হবে? রেগুলার তাই কোথায় যেতে হবে? রেগুলার স্কুলে যাইতে হবে। তাহলে উইক স্টুডেন্ট ভালো হইতে চাইলে প্রতিদিন রেগুলার স্কুলে যাওয়া লাগবে, তাই নয়? আচ্ছা তাহলে স্কুলে, তাহলে এটার আবার নাম কি হলো? দিলাম কি? রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব। ক্লিয়ার হইছো? রেগুলার ভার্ব। আচ্ছা, শিক্ষা ব্যবসাকে না বলি, তাই না? সবাই শিখুক। আচ্ছা এখন দেখো এই রেগুলার ভার্ব। এখন আবার স্ট্রং ভার্বটা কি হবে? জাস্ট এই রেগুলার লেখে, এই রেগুলার লিখবো এই জায়গায় রেগুলার, লেখার পরে কি দিব? আই আর যোগ করে দিব। ক্লিয়ার? রেগুলার রেগুলার লেখার পরে আই আর যোগ করে দিব। রেগুলার লেখার পরে আই আর যোগ করে দিব। ইররেগুলার। ক্লিয়ার তো নাকি? ইররেগুলার, ইরেগুলার। কথা বলবি?
বলিস। হয়েছে? লিখছ? লিখছ? কোনো প্রবলেম আছে? হ্যাঁ, প্রবলেম নাই তো? তাহলে কন্ডিশনাল ভার্ব লিখলাম কয় প্রকার? দুই প্রকার, স্ট্রং আর উইক ভার্ব, তাই তো? এই একটা উদাহরণ দিলাম যেন কি করে আমাদের এখানে কি থাকে, খাপের খাপ মন্টুর বাপ মনে থাকে। হ্যাঁ, মুছে দিলাম এটা। মুছে দিব? মুছে দিব? দিলাম। আমাদের বোর্ড অনেক ছোট, বোর্ড আমরা ডিজিটাল বোর্ডের ব্যবস্থা করতেছি, আস্তে আস্তে চলে আসবে, তখন আপনারা অনলাইনে খুব সুন্দর ক্লাস করতে পারবেন। আমার স্টুডেন্ট বলতে আস্তে আস্তে মানে 2-1 বছর। আচ্ছা, এখন দেখো এই স্ট্রং ভার্ব বুঝবা কিভাবে, সংজ্ঞাটা কি বুঝবা? যে সকল ভার্বের মধ্যে উইক ভার্বের আগে বলি, উইক ভার্বের বলি, উইক মানে দুর্বল, একবারে দুর্বল, মানে খিল খাইছে আর কি, দুর্বল ভাব, মনের কোনো ইচ্ছা নাই, শক্তি নাই, প্যানির পটলে স্কুলে যায় আর আসে, হ্যাঁ, আর ডানে আর বামে তাকায়, ঠিক আছে না? আচ্ছা, উইক ভার্ব, এই উইক ভার্বটা কি? যে যে ওয়ার্ড বা যে ভার্বের মধ্যে শেষে কি থাকবে, ডি থাকে অথবা ই ডি দিয়ে আমরা চেঞ্জ করি, তাকে আমরা বলবো উইক ভার্ব, অথবা টি দিয়ে চেঞ্জ করতে পারে। আমি একটা উদাহরণ দিলাম, লিখলাম এগ্রি। এগ্রি কেরে, আমি তো ভালোবাসি, এগ্রি না এগ্রি না, যদি বলবে হ্যাঁ এগ্রি, তাহলে হয়ে যাবে আর কি, ভালোবাসা, সমলক্ষ, ক্লিয়ার? হ্যাঁ, মানুষ তো দেখে না, একটু মশা না দিলে আবার দেখবে না, বুঝতে পারছো? কে রে, দাঁত ফুটলে হাসিস না, আমি তোকে দেখে দিই আয়। আমরা ক্লাস 3 তে কন্ডিশনাল ভার্বটা হ্যালো গাইস। এই মারিছে, খিল তো আগে খাই গেল রে। হ্যালো বলে গাইস, তোর নাম কি বল? নাম এমডি সাকিব আল হাসান। সাকিবুল হাসান মানে দুইটা সাকিব আছে, একটা হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র নায়ক ভুরি পেটলা, আর একটা আছে বাংলাদেশের ক্রিকেটার। আর এই সাকিবটা হচ্ছে দুই সাকিবের মধ্যে একটা সাকিব। এই সাকিবের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে দাঁতগুলো অনেক চিকন, মানে যদি দাঁতটা দেখেন তাহলে ওই পারের পাশের মানুষ পড়ে যাবে। যাও, দেখো তো ঠিক আছে, তোমরা খালি এই জিনিসটা চেক করবা যে আলো জ্বলতেছে কিনা। ক্লিয়ার তো নাকি? এটা আমাদের কি ভার্ব হলো? এটা আমাদের উইক ভার্ব। এখন স্ট্রং ভার্বের উদাহরণ কি লিখি? স্ট্রং ভার্ব, স্ট্রং অ্যাডভান্স বইগুলোতে সুন্দর করে দেওয়া আছে, নবদূত ক্লাস 5 এর বই আরো সুন্দর করে দেওয়া আছে। আবার বলতেছি প্রিয় ভাই ও বোনেরা, বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন, ঠিক আছে না? কপি লিংক করবেন, আর কি করবেন? ইয়া হাবিবি ওয়েলকাম টু দুবাই করবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সমস্যা নেই। হ্যাঁ, মোটামুটি ভালো, আমরা অনলাইনে ক্লাস তৈরি করছি একসাথে। আচ্ছা, এখন দেখো এদিকে, এখন স্ট্রং ভার্বটা কোথায়? স্ট্রং ভার্বটা কি হবে? স্ট্রং ভার্বটা যে ভার্বের ভিতরে কিসের চেঞ্জ হবে? শুধুমাত্র ভাওয়েলের পরিবর্তন হবে। কিসের পরিবর্তন হবে? শুধুমাত্র ভাওয়েলের পরিবর্তন হবে। যেমন আমি লিখলাম, যেমন তুমি এন চেঞ্জ করতে পারো, তারপরে হচ্ছে ইএন চেঞ্জ করতে পারো। আমি লিখলাম কাম, কি লিখলাম? কাম। এটা চেঞ্জ করলে কি হবে? কেম, আর এখানে কাম। ক্লিয়ার? কাম। ক্লিয়ার তো নাকি? ভাওয়েলের চেঞ্জ হবে, কি হবে? ভাওয়েলের চেঞ্জ হবে। ক্লিয়ার তো? বুঝছো না বুঝনি? বুঝছো না বুঝনি? কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই? নাই তো? শিওর? বুঝিস? সত্যি? আচ্ছা, তাহলে গেল। আচ্ছা, তাহলে কি হলো? তাহলে এই এইচ ডাব্লিউ তে আমরা ক্লিয়ার করলাম উইক ভার্ব আর স্ট্রং ভার্ব। ক্লিয়ার? কি ভার্ব? উইক ভার্ব আর কি স্ট্রং ভার্ব। উইক ভার্ব আর স্ট্রং ভার্ব, উইক ভার্ব আর স্ট্রং ভার্ব। কোনো সমস্যা আছে এখানে? এখন এই জায়গা থেকে যে প্যাটার্ন তোমাদেরকে বুঝতে হবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি তোমরা না বুঝো তাহলে একটু প্রবলেম হয়ে যাবে পরবর্তী। কোন প্যাটার্ন বুঝতে হবে? সেটা হচ্ছে বুঝতে হবে ইয়া হাবিবি ওয়েলকাম টু দুবাই। ভালো করছিস, এই জন্য লাল শুক্রবারে তোর বিয়ে। আচ্ছা, ক্লিয়ার তো নাকি? এখন খাতাটা আমরা এইভাবে ঘুরাই নিব, খাতাটা আমরা নতুন পৃষ্ঠা নিয়ে এইভাবে ঘুরাই নিব, তাহলে আমাদের কাজে দিবে। কারণ অনেক বড় থিম চলবে এখন।
দেখো বাবু, খাতা ঘুরাই নিছ? খাতা ঘুরাই নিয়ে আমরা কি করব, এখানে কি লিখবো? লিখবো হচ্ছে কনজুগেশন ভার্বের রূপ। এখানে এভাবে লিখতে হবে, দেখা যাবে। হ্যাঁ, আপনি আগে আবার কনজুগেশন ভার্বের রূপ ক্লিয়ার। আচ্ছা, এখন কি লিখবো? লিখবো বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। ক্লিয়ার তো? তারপর কি লিখবো? পাস্ট ফর্ম। তারপর কি লিখবো? পাস্ট পার্টিসিপল। তারপর কি লিখবো? প্রেজেন্ট পার্টিসিপল। তারপর কি লিখবো? পারফেক্ট পার্টিসিপল। তারপরে এখানে আরো লেখা যায়, আমার জায়গা নাই, আমি পরে আস্তে আস্তে লিখে দিব। লিখছি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, আমি সংক্ষিপ্তে লিখছি প্রেজেন্ট পার্টিসিপল, তারপর ডট ডট, আমি সংক্ষিপ্তে লিখছি, আমি সংক্ষিপ্তে লিখছি। কি হয়েছে আম্মু? ভিতরে আসো, আম্মু ভিতরে আসো, আসো এদিকে আসো। লিখছো? লিখছো এখানে? এই লিখছো? কোনো প্রবলেম আছে এখানে? শিওর? তাড়াতাড়ি ফাস্ট করো, আসো। একা আসছো তুমি? ভাই এক দেখতে? হ্যাঁ, তোমাকে দেখে দিয়ে আসো দেখি। ও আবার এত ভারী কেন? সবাই একটা হাই দিয়ে দাও, বলো চ্যানেলটা, বলো, বলো, না বলে সাবস্ক্রাইব করবে না মানুষ, বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। হাই দাও সবাই, সবাই আমাদের আমাদের চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে দেন দেন। আমার জন্য, আমার জন্য, জোরে বলো, আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন। যেন যেন আমি আমি সাকিব সাকিব ভাইয়াকে ভাইয়াকে কোবাতে পারি। খোয়াতে পারি। যাও, তোমার দোয়া করি। হ্যাঁ না যাক, যাও। এই দেখো ভাঙ্গি ফেলে চলে যায় না আবার। এখন দেখো এদিকে লেখছো, এখন কি করবে এখানে? এটা V1 ধরবো, V2 ধরবো, V3 ধরবো, V4 ধরবো, V5 ধরবো, V6 আছে, V7 আছে। তবে আমার এখানে জায়গা নেই, জন্য লিখলাম না। V6 আছে, V7 আছে। সুন্দর করে লিখে ফেলো, সুন্দর করে লিখে ফেলো, সুন্দর করে লিখে ফেলো, সুন্দর করে লিখে ফেলো। হ্যাঁ দেখা যাচ্ছে। এই নরিশ না দ্বারা লাস্টে কি লিখছে? V6 V7, V6 V7। একটু ফ্যান আসতে দিলে প্রবলেম হবে তোমাদের। ক্লিয়ার তো নাকি? বলো কোনো সমস্যা আছে? না। হ্যাঁ, আচ্ছা আসো, একটু বের হয়ে আসো। দেখিস, বলো দেখি সুন্দর করে বুঝাও দেখি, তোমাকে দেখছে সবাই, নাও বলো। প্রেজেন্ট ফর্ম, Present from V1, past from V2, past participle V3, present participle V4, perfect participle আচ্ছা কোনটা V5, করতেছি? conjugation of verb, হ্যাঁ, কেন লাগবে এটা? tense, right form verb, voice, আরো অনেক কিছু তো লাগবে। এটা যদি আমরা না শিখি তাহলে কি হবে? ওইগুলা পারা যাবে না, তাহলে এগুলা কি করতে হবে? করতে হবে করতে হবে। বইতে কোন পর্যন্ত আছে? V3 পর্যন্ত আছে, কিন্তু আমরা লাগবে কোথায়? V7 V7 পর্যন্ত লাগে আমাদের মূলত। এখন এটা শুরু করার আগে কি করতে হবে আমাদেরকে? এগুলো সংজ্ঞাগুলো একটু জানতে হবে, কোথায় কোথায় লাগে। বুঝতে পারছো? হ্যাঁ। বলো আমাদের দর্শক কিছু বলবা? না, আরে বলো, আরে বলো। হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ যাও। আচ্ছা পরে তোমার পালা। এখন দেখো এদিকে, এই প্রেজেন্ট ফর্ম, আগে সংজ্ঞা লিখবো। প্রেজেন্ট ফর্ম কি সংজ্ঞা লিখবো? লিখবা 1 নম্বর, প্রেজেন্ট ফর্ম কিয়ামতের আগ পর্যন্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে বসবে। প্রেজেন্ট ফর্ম কিয়ামতের আগ পর্যন্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স এবং ফিউচার ইনডিফাইনাইট টেন্সে বসবে। ঠিক আছে? 2 নম্বর প্রেজেন্ট ফ্রম মানে V1 কিয়ামতের আগ পর্যন্ত, V1 কিয়ামতের আগ পর্যন্ত প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটে বসবে। তবে প্রেজেন্ট ফর্মের একটা নাম আছে কিন্তু, বেস ফর্ম।
তো এটা আপনারা ভুল করা যাবে না, ভুল করবেন না। আমাদের এই ক্লাসটা শিক্ষকদের জন্য, টিচারদের জন্য, যে টিচার গুলো আছে আপনারা যারা পড়াবেন এইভাবে পড়াবেন, বাচ্চা কাচ্চাদের অনেক উন্নতি হবে, অনেক ভালো কিছু শিখতে পারবে। যারা বিসিএস পরীক্ষা দিবেন আমার ভাই ও বোনেরা শ্রদ্ধেয়, তারা এই ক্লাসটা দেখবেন, অনেক উপকৃত হবেন। এই ক্লাসে শুধু মাল আর মশলা আছে। হ্যাঁ, আচ্ছা এখন দেখো, এখন এই প্রেজেন্ট ফর্মে তো লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে বসবে না, বুঝবে তো। এখন কি করবো এর সাথে আমরা, এর সাথে কি করতে পারবো, এই ভি1 এর সাথে এস অথবা ইএস অথবা আইএস অথবা আইএনজি কি করতে পারবো, যোগ করতে পারবো। ক্লিয়ার? যোগ করতে পারবো, লেখো যোগ করতে পারবো, যোগ করতে পারবো। সুন্দর করে লিখবা, খয়ের খা গুলা সুন্দর করে লিখবা। 15 তারিখ থেকে কিন্তু তোমার কোচিং চালু হয়ে যাবে। কে কোচিং করবি না? কি বলতেছে আম্মু? ও, তোর তো একই অবস্থা। ও আচ্ছা, এখন দেখো তাহলে তুই নীরব একসাথে পড়ে গেলি তো। আচ্ছা দেখো, ক্লিয়ার? ক্লিয়ার? প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। ক্লিয়ার হইছো? বুঝছো এখানে? আচ্ছা, এখন 3 নম্বরটা কি? 3 নম্বরটা, 3 নম্বরটা কি হবে? 3 নম্বরটা এখানে অক্সিলিয়ারি ভার্ব, কোন অক্সিলিয়ারি ভার্ব গোপন থাকবে? অক্সিলিয়ারি ভার্ব ডু এবং ডাজ গোপন থাকবে। সে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যখন ইউজ হবে আর কি। হ্যাঁ, ডু এবং ডাজ গোপন থাকবে, ডু এবং ডাজ গোপন থাকবে অক্সিলিয়ারি ভার্ব, ডু এবং ডাজ অক্সিলিয়ারি ভার্ব গোপন থাকবে, ডু এবং ডাজ অক্সিলিয়ারি ভার্ব গোপন থাকবে, ডু ডাজ অক্সিলিয়ারি ভার্ব গোপন থাকবে, ডু ডাজ। এটা কিন্তু নিভে গেলে আর কথাটা শোনা যায় না, বুঝতে পারছো তো? তোমরা একটু খেয়াল করো মাঝে মাঝে। ক্লিয়ার তো নাকি? কোনো সমস্যা আছে এখানে? আচ্ছা, এখন ভি2 কি হবে আমাদের? ভি2, ভি2 কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত ভি2 পাস্ট ইনডিফাইনাইট টেন্সে বসবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে বসবে। তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা, আমি মনের বিরুদ্ধে কবিতা লিখিতাম আমি। লিখছ? এই পাস্ট, কিয়ামতের আগ পর্যন্ত কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই তো? ভালো করে আপনারা এটা দেখেন, আমার স্টুডেন্ট আছে তো ওদের সঙ্গে কথা বলে বলে, মানে আমরা ক্লাসটা এইভাবে করি আর কি, যেন কারো প্রবলেম না থাকে, বোঝানোর চেষ্টা করি। তো আপনারা একটু ক্লাসে ফোকাস দিয়ে জুম করে করে দেখবেন, আর আমি স্টুডেন্টের সঙ্গে একটু মজা করে করে ক্লাস নিচ্ছি। সো ডোন্ট মাইন্ড, এটা কোনো মাইন্ড করবেন না। মাইন্ড করলে আমার কি সাইন করতে পারবেন না আপনারাই, শুধু ক্লাস দেখেন। আচ্ছা দেখো এদিকে, কি আমাদের আগ পর্যন্ত কোথায় বসবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাই তো? এখন এখানে অক্সিলারি এর সাথে কি বসাতে পারবো না? এস অথবা ইএস অথবা আইএনজি। বাবারে তুমি চাইলেও কিন্তু যোগ করতে, যোগ করতে করতে পারবা, পার বা দন্তান্ন আকারে না, দন্তান্ন না মধ্যাহ্ন সেটা আর কি, দন্তান্ন আকারে না। চাইলেও যোগ করতে পারবা না, চাইলেও যোগ করতে পারবা না, চাইলেও যোগ করতে পারবা না। পারবে না? পারবে। আচ্ছা, এখন 3 নম্বর, এখানে কোন অক্সিলারি ভার্ব গোপন থাকবে? ডিড অক্সিলারি ভার্ব গোপন থাকবে। একটা সময় আমাদের চ্যানেলে আমাদের ভালোবাসার লোকেরা অনেক বড় হবে চ্যানেলটা, আশা করি, দোয়া করি। তখন আমাদের একটা ডিজিটাল, এখন তো ভাঙ্গাচুরা লক্কর ঝক্কর বোর্ড, হ্যাঁ, পরিশ্রম করেও বোর্ডটা কিনছিলাম। খুব আমার শখ যে এই বোর্ডটা অনেক ডিজিটাল একটা বোর্ড থাকবে, বাংলাদেশের নামি দামি যারা আছে তাদের বইগুলো পড়াবো, হ্যাঁ, শর্ট টেকনিক দিব, তারা পড়বে। তো ইনশাল্লাহ একদিন হয়ে যাবে, খালি দরকার ধ্যাম সাবস্ক্রাইব আর শেয়ার, তাই না? আচ্ছা, খেয়ালি পাস হয়ে কপি লিঙ্ক, কপি লিঙ্ক। ক্লিয়ার তো? পাস্ট ইনডিফিনিট টেন্স বুঝছো? এখানে কোনো সমস্যা আছে? আচ্ছা, ভি3 কোথায় বসবে? ভি3 কোথায় বসবে দেখো, ভি3 সকল প্রকার, সকল প্রকার, আলো জ্বলতেছে বাবু, সকল প্রকার পারফেক্ট টেন্সে বসবে, পারফেক্ট টেন্সে বসবে। ভি3 সকল প্রকার পারফেক্ট টেন্সে বসবে, ভি3 সকল প্রকার পারফেক্ট টেন্সে বসবে। আমাদের শেষের 2 দিন থাকবে কিন্তু মুখস্থ পড়া, সে মুখস্থ পড়া ক্লাস আছে, স্লেব আছে তোমাদের। ওই শেষের 2 দিন মুখস্থ পড়া, বুধবার বৃহস্পতিবার। আর যে সপ্তাহে টেক্সট বুক ধরবো এই সপ্তাহে টেক্সট বুক শেষ করে দিব।
সকল প্রকার পারফেক্ট টেন্সে। এবং এবং কোথায় বলবে সোনা পাখিরা কলজা ময়নারা? এই প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে। প্যাসিভ বানানে আইভি উঠাই দিলে আইভি আপু সুন্দরী নারী, আইভি উঠাই দিলে পাস হয়ে যায়, পাস মানে অতিক্রম করা, তাই তো? প্যাসিভ ভয়েসে বসবে, প্যাসিভ ভয়েসে বসবে। ক্লিয়ার? এখানে অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ গোপন থাকে, আমি লিখলাম না আর এখানে, কারণ কলমের কালি শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। তাইলে রে সাকিব দা এই দেখিস দেখিস, উল্টে ফেলে দিস না আবার। বলো তোমার নাম কি? আব্দুর রহমান শিহাব। শিহাব। শিহাব, কিছু বলতে চাচ্ছ আমাদের প্রিয় দর্শকদের উদ্দেশ্যে? না, কিছুই বলতে চাচ্ছি না। কিছু না বললে হবে? না, কি বলবো, সাবস্ক্রাইব করে দিয়ে এটাই। আর কিছু বলবে না। তোমার কিছু কেউ পছন্দ করে? না। বলবে না? না। আচ্ছা, সবার জন্য শিক্ষা। শিক্ষা মানুষের কি করতে হবে? মানুষকে কি করে? শিক্ষা মানুষকে কি করে? উন্নত করে কিংবা উন্নয়ন করে, শিক্ষিত করে। শিক্ষা, শিক্ষা আমরা স্কুলে কেন যাই? পড়াশোনা করার জন্য। কেন করি? নিজের জন্য করি। নিজের জন্য সবাইকে কি করতে হবে? করতে হবে। এই যে কনজাংশন ভার্ব করলে এটা কোন কোন কাজে লাগবে বলো দেখি, ধরে বলো, বুঝাও দেখি। কনজুগেশন ভার্ব, টেন্স ভয়েস, তারপর হচ্ছে আরো রাইট ফর্ম অফ ভার্ব ইত্যাদিতে ব্যবহার করা লাগবে। টেন্স কনজুগেশন ভার্ব হচ্ছে দুই প্রকার, উইক ভার্ব আর স্ট্রং ভার্ব। বেশি বলা হবে না, প্রেম করার সময় লাগবে না। যাও দেখো আবার লাগতে পারে, উল্টে ফেল দিয়া না। আচ্ছা বলিস, পাঁচটাকে শেষ করে দেই। আচ্ছা এখন দেখো আবার কি হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল, তাই তো? প্রেজেন্ট পার্টিসিপল থেকে আমরা এখানে লিখবো জিপি গ্রামীণ ফোন। কি লিখবো? জিপি গ্রামীণ ফোন। কি লিখবো? জিপি জেরান এবং পার্টিসিপল। জেরান পার্টিসিপল থেকে 1 মার্ক কোশ্চেন কমন পাবেন আপনারা। বিসিএস, ব্যাংক, জব, ক্যাডেট যা আছে সবগুলো এখান থেকে কমন পাবেন। জেরান পার্টিসিপল কি লিখলাম? জেরান পার্টিসিপল কি লিখলাম? জেরান পার্টিসিপল। তাহলে ভি4 টা মানে কি শোনা পাখিরা? ভি1 এর সাথে আইএনজি যোগ। ভি4 মানে হচ্ছে ভি1 এর সাথে আইএনজি যোগ। ভি4 মানে হচ্ছে ভি1 এর সাথে আইএনজি যোগ। ভি4 মানে ভি1 এর সাথে আইএনজি যোগ। ক্লিয়ার? লিখছ? আচ্ছা ভি4 টা কোথায় বসবে? সকল প্রকার, সকল ভি4 বসবে হচ্ছে সকল প্রকার পিসি খাওয়ার সময়। কি বসবে? পিসি খাওয়া। হসপিটালে মানুষ পিসি খায়, সে পিসি খাওয়ার সময়। পিসি মানে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সকল প্রকার পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে যা ভিডিওটা বাসায় দেখিস, হ্যাঁ দেখি পরে। আজকে কতগুলো ভিডিও আছে মানে অলরেডি দেওয়া, সেগুলো হয়তো চলবে আস্তে আস্তে। আচ্ছা তাহলে পিসি খাওয়ার মধ্যে পড়বে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়বে। ক্লিয়ার হইছো? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং সকল প্রকার সিসির মধ্যে পড়বে। সিসি মানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, সিসি মানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়বে। তাহলে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল যেটা, সেটা কোথায় পড়বে? সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সকল প্রকার কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে পড়বে। বাবুরে বুঝতে পারছো তোমরা? কে কে বোঝনি? কে কে বোঝনি হাত তোলো। আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন, শেয়ার করে দিবেন। ভিডিওর আমাদের ক্লাসের ভিতরেই মজা। যদিও আমাদের বোর্ডটা দেখতে, দেওয়ালটা দেখতে ভালো না, কিন্তু আমাদের ক্লাসের ভিতরে মজা, তাই না? প্রচুর পাতা তো শেখা হয়, ঠিক আছে না বাবু? আচ্ছা এখন দেখো পারফেক্ট পার্টিসিপল মানে কি? পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং, হ্যাভিং প্লাস ভি3। পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং প্লাস ভি3। পারফেক্ট প্লাস পার্টিসিপল মানে হ্যাভিং প্লাস ভি3। পারফেক্ট পার্টিসিপল মানে কি? আই। সুন্দর করে বোঝা, সুন্দর করে দেখি তো দেখা যাচ্ছে না। কনজুগেশন, দিকে তাকায় সুন্দর করে আস্তে আস্তে সুন্দর করে। আমরা জানি কনজুগেশন ভার্ব দুই প্রকার, এক উইক ভার্ব আর দুই স্ট্রং ভার্ব। তারপর কনজুগেশন ভার্বের বিভিন্ন রূপ: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পারফেক্ট, পারফেক্ট পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট যেগুলাতে শুধু পিপি লেখা আছে ওগুলা পার্টিসিপল। পার্টিসিপল, তার ভি6 ভি7। প্রেজেন্ট ফর্ম বলতে আমরা বুঝি ভি1, যেমন এটা বসবে প্রেজেন্ট ইনডিফিনিট ও ফিউচার ইনডিফিনিট টেন্সে। এর সাথে এস, ইএস,
আইএস আইএনজি যোগ করতে হবে এবং ডু অথবা ডাজ প্রেজেন্ট টেন্সে গোপন থাকবে। পার পাস্ট ফ্রম কিয়ামতের আগ পর্যন্ত পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপর এস ইএস আইএনজি এগুলো কোনোদিনও যোগ হবে না পাস্ট ফ্রমে। তারপর এখানে ডিড ভার্ব গোপন থাকবে। তারপর পাস্ট পার্টিসিপল এর ভি3 সকল প্রকার পারফেক্ট টেন্সে এটা বসবে। এটি প্যাসিভ ভয়েসও করতে পারে। তারপর পারফেক্ট পার্টিসিপল এর সাথে ভি4 ভি1 প্লাস আইএনজি, তারপর এটা বসবে পিসি পারফেক্ট কন্টিনিউয়াস। সিসি মানে কন্টিনিউয়াস সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সে। পারফেক্ট পার্টিসিপল ভি5 মানে হ্যাভিং প্লাস ভি3। তারপর শেষ। দর্শক সবাই আমাদের স্যারের আইডি থেকে তারপর সাবস্ক্রাইব, কপি লিংক, শেয়ার সব করবেন। ফলো দেখো এদিকে হয়েছে, বুঝছো এটা? এখানে কোনো সমস্যা আছে? আচ্ছা, আমি দুই একটা ভার্ব লিখবো, সেই ভার্বের উদাহরণ লিখবো। প্রথমে আমি এখানে লিখলাম, ধরো গো লিখলাম, গো একটা ভার্ব দিলাম, ঠিক আছে না? এটা বেস ফর্ম, কি ফর্ম? বেস ফর্ম, গো বেস ফর্ম। এটার যদি আমি ভি1 ভি2 ভি3 ভি4 বা ভি5 বা ভি6 অথবা ভি7 যদি করি, এই পর্যন্ত যদি করি, এই পর্যন্ত দরকার হয় না, তবে কয়েকটা যেগুলো দরকার সেগুলো লিখছি। দেখো এটার যেহেতু এটা মেন আমাদের ওয়ার্ড, এটা ভি1 কি যেটা মেন ওয়ার্ড থাকে সেটার ভি1 ভি1ই হয়, ওটাই হয় আর কি। তারপর এটার ভি2 কি হবে? ওয়েন্ট হবে। এটার ভি3 কি হবে? গান হবে। এটার ভি4 কি হবে? গোয়িং হবে। এটার পারফেক্ট পার্টিসিপল কি হবে? হ্যাভিং। আমি আগে লিখি, তারপরে আপনারা বুঝতে পারবেন। তারপরে কি হবে? ভি6 কি হবে? ভি6 আপনারা এই ভি6 কা 2 প্লাস ইনফিনিটিভ করতে পারেন অথবা ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে পারেন। আমি ভি6 লিখলাম গোস, ঠিক আছে, এস অথবা ইএস যোগ করে। আর ভি7 আমি ধরতে পারি 2 প্লাস ভার্বের ভি1। ভি5 এ যেটা হ্যাভিং প্লাস ভার্বের ভি3, হ্যাভিং প্লাস গান ভার্বের ভি3। আচ্ছা, এখন ভি7 কি দেখো? 2 প্লাস ভার্বের ভি1, মানে 2 প্লাস গো, 2 প্লাস গো, 2 প্লাস গো, 2 প্লাস গো। আসলে কি শিহাব, সুন্দর করে বুঝে দাও তো, এটা একটু সুন্দর করে বুঝে দিবা। দেখো আবার লাগতে আর উড়ে দিও না। এখানে ভি1 ভি2 ভি3 ভি4 ভি5 ভি6 ভি7 পর্যন্ত হচ্ছে গো এর ফর্ম দেওয়া আছে। তো গো এর ভি1 হবে গো, গো এর ভি2 হবে ওয়েন, গো এর ভি3 হবে গান, গো এর ভি4 হবে গোয়িং, ভি5 হবে হ্যাভিং গান, ভি6 হবে গোস, আর ভি7 হবে টু গো। এখন ওটা আমাকে বলবা যে কোনটা কোন টেন্স? ভি1 হবে প্রেজেন্ট 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 ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে, ভি2 হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে, ভি3 হবে প্রেজেন্ট পারফেক্ট সকল প্রকার পারফেক্ট টেন্সে, ভি4 হবে কন্টিনিউয়াস টেন্সে, ভি5 হবে হচ্ছে আচ্ছা ক্লিয়ার তো বুঝছো নাকি? যাও সবাই দিছি, শুধু তোমাদের দেওয়া হয়নি এই জন্য দিলাম। আর সকালে ব্যাচে দেওয়া হয়নি। 4 3 4 5 9 10 সবাই ক্লাস হয়েছে। ওরা কয় স্যার করেন, আমাকে ভয় গেলে লুকে থুই। ক্লিয়ার তো এই পর্যন্ত নাকি? কোন সমস্যা আছে? আচ্ছা, মুছে দিলাম। আপনাদের যাদের যাদের প্রবলেম তারা এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং খাতায় সুন্দর করে উঠায় রাখবেন। এটা যদি না বুঝতে পারেন আমাকে কমেন্টে জানাবেন, আমি এটা বুঝাই দিব আর কি। আর আমি কনজাংশন ভার্বের একটা করে শীট দিব। আপনারা চাইলে কনজাংশন ভার্ব যদি পুরো ভালোভাবে পড়তে চান তাহলে বাজারে যাবেন, ক্লাস 5 এর একটা বই আছে, যে বইটার নাম হচ্ছে নবদূত। সেই বইটা নিয়ে আপনারা চালু করতে পারেন আর কি, পড়তে পারেন। হ্যাঁ, বইটা খুব ভালো আর কি, নবদূত বইটা খুবই ভালো। ক্লাস 5 এর নবদূত বই খুব সুন্দর করে অনেক বিস্তারিত দেওয়া আছে। অ্যাডভান্সে যদি এত বিস্তারিত দেওয়া নাই। আচ্ছা, আমি এটা মুছে দিলাম।
আমি স্ট্রং ভার্ব থেকে শুরু করব একটা একটা করে, তারপরে আমাদের আস্তে আস্তে করে আগাবো। এবং তোমাদের কিন্তু এগুলো পড়া থাকবে, মুখস্থ ধরবো আমি পরের দিন কিন্তু। হ্যাঁ, রিভিশন করতে হবে। রিভিশন করার পরে এখন কোনো আর ল্যাকিং রাখা যাবে না। আচ্ছা, এখন স্ট্রং ভার্বে আমি গেলাম। দেখেন স্ট্রং ভার্বের বিষয়টা কি, সুন্দর করে সোনা পাখিরা সুন্দর করে দেওয়া আছে অ্যাডভান্স হয়ে, একটু দেখে নেবেন। আচ্ছা, এখন দেখেন এই বিষয়টা কি, স্ট্রং ভার্ব কি হবে, স্ট্রং ভার্বে একটা থিম লিখবো। থিমটা কি লিখবো, তিন ফর্ম একই রকম, তিন ফর্ম ফর্ম একই রকম, তিন ফর্ম একই রকম, মানে V1 V2 V3 একই রকম। ক্লিয়ার, তিন ফর্ম একই রকম। এটা দেখা যাচ্ছে, জ্বলছে এটা? জি স্যার বলছে। খালি হাসিচ্ছে, খালি পাগলা। দুই নাম্বারটা কি, দুই ফর্ম একই রকম, দুই ফর্ম একই রকম। তিন নাম্বার কি, তিন ফর্ম আলাদা, তিন ফর্ম আলাদা, আলাদা মানে আলাদা মানে আলাদিনের চেরাগ, মানে কি আনন্দ পেয়ে গেছি আলাদিনের চেরাগ, তাই তো? তাই তো? কয়টা বলছে সাকিব? 8:45। শেষ করে দেবো ক্লাস, বুঝছো তো নাকি? জি স্যার বুঝছি। আচ্ছা, এখন কি হবে, এটা যে জায়গাটা আমাদের দরকার, তিন ফর্ম যেখানে একই রকম, তিন ফর্ম যেখানে একই রকম সেইখানে কিন্তু আপনারা পাক খেয়ে যাবেন এই তিন ফর্ম টেন্স চেনার জন্য। এখন এটা আমি লিখলাম, একটু মুছে দিলাম, দেখেন একটু মুছে দিলাম, একটু মুছে দিলাম, লিখলাম V1 V2 V3, V1 V2 V3, লিখলাম পুট পুট পুট, আবার কয়শিয়ার কি লাগায় না জানো কেউ আবার, পুট। তারপর লিখলাম কাট কাট কাট, তারপর লিখলাম শার্ট শার্ট শার্ট, তারপর লিখলাম লেট লেট লেট, তারপর লিখলাম রিড রিড রেড, তারপর লিখলাম টেলিকাস্ট, সেম, ব্রডকাস্ট, সেম, ডট 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 এরকম আরো আছে, আপনারা খুঁজে নেবেন। হ্যাঁ, ডট ডট আরো আছে। তো এটার V4 কি হবে, V5 কি হবে, V6 কি হবে, V7 কি হবে, আমাকে V7 কমেন্ট করে নিচে লিখে লিখে দেন। তো আমি কনজুগেশন ভার্বের উচ্চারণ করার পদ্ধতিটা শিখে দিব। যারা স্পিকিং এর জন্য আইএলটিএস এর জন্য প্র্যাকটিস করছেন তাদের অনেক উপকার হবে এই জিনিসগুলা। আসলে স্পিকিং এর বিষয়টা হচ্ছে, যদি আপনি প্রচুর পরিমাণে মুভি দেখেন, যদি ভোকাবুলারি ভালো হয়, কিছু গ্রামাটিক্যাল লাগে, এটা একটু যদি আপনারা বেশ আয়ত্ত করতে পারেন, দেখবেন যে খুব সুন্দর স্পিকিং বলতে পারবেন। ইংলিশ তো একটা ভাষা, এই ভাষাকে আয়ত্ত করতে গেলে আরেকজন লাগবে আপনার সাথে, যার সঙ্গে আপনি কথা বলতে পারবেন আর কি। যেমন আমি যখন মালয়েশিয়াতে ছিলাম, তখন আমি মালয় মালয় অল্প অল্প পারি, কিন্তু মালয় লেখাটা বুঝি না। কেন মালয় ভাষাটা আমি পারি, কারণ তাদের সঙ্গে থাকতে থাকতে আমি আর ওই ভাষাটা হয়ে গেছে। ঠিক ইংলিশটা এরকম, আপনারা বেশি করে মুভি দেখেন, ইংলিশ গান শোনেন, তারপর হচ্ছে ট্রাই করেন, দেখবেন যে ইনশাল্লাহ হয়ে যাবে। প্যারা খাওয়ার দরকার নাই, তাই না? আমরা বাঙালি, ইংলিশটা একটা ইন্টারন্যাশনাল একটা ভাষা, আমাদের দরকার। ক্লিয়ার তো নাকি? বলো, এখানে কারো কোনো প্রবলেম আছে? কে রে ওই জায়গা, এখানে কারো কোনো প্রবলেম আছে? নাই তো? শিওর? তাহলে আমরা কনজুগেশন ভার্বের এই পার্টটা করলাম। আজকে আপনাদের জন্য এই পর্যন্তই। পরবর্তী আমরা পার্ট পার্ট করব, কনজুগেশন ভার্ব পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পুরো একটা প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন। এটা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ছাত্রদের জন্য দোয়া করবেন। আজকে যারা ছিল তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, তারা যেন বাংলাদেশে অনেক ভালো পর্যায়ে যেতে পারে, ভালো ভালো পর্যায়ে, তাদের জন্য দোয়া করবেন। তোমরা কিছু বলবে, কেউ বলবি পাগলা? হ্যাঁ, ঠিক আছে, খুদা হাফেজ, ভালো থাকবেন।